আজ ভারতীয় সেনাকে শুভেচ্ছা জানিয়ে বেলদা শহরের সিনেমা হল থেকে কেশিয়ারি মোড় পর্যন্ত সুবিশাল মিছিল আয়োজন করা হয়। প্রচুর জনসমাগমকে সাথে নিয়ে এই মিছিলে হাঁটলেন খড়গপুর টাউন এলাকার জনপ্রিয় বিধায়ক এবং অভিনেতা হিরণময় চট্টোপাধ্যায়, রমাপ্রসাদ গিরি, গৌরীশঙ্কর অধিকারী সহ ভারতীয় সেনার প্রাক্তন জওয়ানরা। বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায় বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সবাই পথে নামছে, তাই আজ বিশাল তিরঙ্গা যাত্রা করা হলো। ভারতীয় সেনাদের সম্মান জানাতে আজ আমরা পথে নামলাম। আগামী দিনে পাকিস্তান এরকম কিছু করলে সে দেশের কোনো অস্তিত্ব থাকবে না। মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন, তার কারণ হলো যে আপনি যদি ত্রিপুরায় যে শিক্ষকদের চাকরি দিয়েছিল, যদি সুপ্রিম কোর্টের আপনি রায় দেখেন, সেখানে কিন্তু কোনো দুর্নীতির কথা বলা হয়নি। সেখানে কিন্তু বলা হয়েছিল যে পুরো প্রসেসটা, শিক্ষক নিয়োগের যে প্রসেস ছিল ত্রিপুরাতে, সেটা যেহেতু ভুল ছিল, ত্রুটিপূর্ণ ছিল, সেই জন্য কিন্তু পুরো শিক্ষক প্যানেলটাকে প্রায় 10,300 কতজন ছিল, সম্ভবত 10,500-এর কাছাকাছি, সেই পুরো প্যানেলটাকে কিন্তু সুপ্রিম কোর্ট ক্যান্সেল করে দিয়েছিল। সেটা কিন্তু না রিভিউ পিটিশন হয়েছিল, এবং সেখানে কিন্তু যোগ্য অযোগ্য শিক্ষকদের কিন্তু কোনো ভূমিকা ছিল না। সুপ্রিম কোর্ট সেই রায়